গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এলাম সকালে একটা ভিডিও নিয়ে। সকাল সকাল তো দেখো, আমি প্রথমেই সব জল ভরে নিচ্ছি বোতলে, কেন এখন যা গরম পড়েছে, মানে জলটা বেশি লাগবে। আর সব কাজ ছেড়ে আগে প্রথম আমি জলটা ভরে নিচ্ছি, নিয়ে আমি কিছুটা জল ফ্রিজে রেখে দিচ্ছি, কেননা এতটাই গরম, মানে ঠান্ডা জল গলায় না ঢাললে তেষ্টাই মেটে না। তো এখন আগে জল বাইরে থাকতো, খাওয়া যেত, এখন যা গরম পড়েছে মানে জল ফ্রিজে রাখতেই হবে। তো আমি দেখো ছোট ছোট বোতলে সব ভরে আর রেখে দিলাম প্রথমেই, মানে সকালে। তারপর আমি বাসি কাজ সারতে চলে এলাম। প্রথমে আমি ঘর সব ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে আমি মানে সকালে উঠেছিলাম। সকালে উঠে মেয়েদের আজকে স্কুল ছুটি, কেননা আজকে ঈদ ঈদ সেই জন্য মেয়েদের স্কুল আজকে ছুটি। আর তোমাদের সবাইকে ঈদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তারপর আমি ঘর সব মুছে নিচ্ছি। আর দেখো আমি এইটাতেই মুছি। এইটা মানে আগে যেটা ছিল সেটা মানে কি হাত দিয়ে মানে নেগড়াতে হতো, তো সেটা আমার মুছতে মুছে মুছে খারাপ হয়ে গেছে। তারপর আমার বর এটা এনে দিয়েছে। এটাতে প্রথম যখন এনেছিল বেশ আমার অসুবিধে হচ্ছিল, ভেবেছিলাম যে আমি পারবো না, কিন্তু না, করতে করতে এখন এইটাই আমার সব থেকে ইজি হয়ে গেছে। তো তোমরাও চাইলে মানে ওটা কিনতে পারো, ওটার নামটা আমি ঠিক জানি না। তো ঘর মোছার জন্য ওটা খুবই ভালো। এখন আমি তো এমনিতে ওটা ছাড়া আমি মুছতেই পারি না। তো দেখো তারপর আমি স্নান করে, আর আমাদের ছাদে গাছটা মানে কি, আমি ওপরে থাকি দোতলায়, তো এই গাছটা নিচে থেকে এত দূর পর্যন্ত উঠে এসছে। তো নিচেও ফুল ফোটা হয়, সেটা আমার শাশুড়ি মা নেয়, নিচে ঠাকুরকে দেয়। আর উপরে যেহেতু উঠে এসছে, দেখছি যে ফুল ফুটছে, তা আমি উপর থেকে নিয়ে আমি মানে ঠাকুরকে দিই। আর ক্যামেরাটা রেখেছি, ভাবছিলাম যে ক্যামেরাটা পড়ে যাবে, সেই জন্য একটু ক্যামেরার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। আর উপরে আমার একটা মনসা ঠাকুর আছে, আর ওই মনসা ঠাকুরটাকে আমি মানে জল এনে, মানে ওখানে কল আছে, জল এনে দিই আর একটা করে ফুল দিই। আর এই যে আমি ওখানে ক্যামেরাটা রেখে আর ওখান দিয়ে যাচ্ছি জল নিতে, মানে ওখানে কল আছে। আর এই যে দেখছো যে আমার শুধু একটা নাইটি আমি শুকনো করতে দিচ্ছি, কিন্তু না, এখনো মানে মেয়েদের সব বাসি জামা আমি সার্ফে ভিজিয়ে রেখেছি, ওগুলো পরে কাচবো। আর তার আগে টিফিনটা করে নেবো, নিয়ে ওগুলো কাচবো আর কি। আর আজকে টিফিনে করব সাদা আলু আর রুটি। আর মেয়েরা রুটি খায় না, ওদের একটা পরোটা করে দিলেই হয়ে যায়। আর ওরা সাদা মানে আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, আলুর দমও ভালোবাসে। তো ওদের সাদা তরকারি, ওদের পরোটা করে দেবো। আর দেখো আমার যে এখানে মানে মনসা ঠাকুরটা আছে, তো মনসা ঠাকুর একটু জল দিয়ে আর আমি প্রণাম করে আবার নিচে চলে এলাম। নিচে আমার এটা হচ্ছে, আমার মেয়েরা যখন ছোট ছিল তখন এই রথটা করে দেওয়া হয়েছিল, সেই রথটা আমি এখনও যত্ন করেই রেখে দিয়েছি। তো আমি প্রতিদিন ফুল তুলে আর আমি রথটাকে সুন্দরভাবে সাজিয়ে, আর উপরে একটা আমার লক্ষ্মী ঠাকুরও আছে, লক্ষ্মী গণেশ। তো ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে, যেহেতু আমাদের গাছের ফুল ফোটে, এই যে জবা ফুল দেখছো, তারপরে আর একটা আকন্দ ফুল মানে আমাদের নিচে ফুটে আছে, মানে নিচে আছে আর কি, কোনো আমার শাশুড়ি মা তুলে আমাকেও কিছু দেয়, শাশুড়ি মাও নেয়। তা আর অনেক দু রকম জবা আছে, একটা ঘিয়ে কালার জবা আর এই লাল জবা। আর টগর ফুলও আছে, অনেক প্রচুর ফোটে টগর ফুলটা, আর সাজাতেও বেশ ভালো লাগে ঠাকুরকে। আর চলো তোমরা তাহলে দেখতে থাকো। তো এবার দুপুরে রান্না কি করব সেটাই ভাবার আর কি। আর দুপুরে আজকে যেহেতু আমার বড়মশাইয়ের নেমন্তন্ন আছে, মানে ঈদের নেমন্তন্ন, দুপুরে খাবে না,
তাই আমরা 5 জন খাবো, আমি, আমার 2 মেয়ে আর শ্বশুর আর শাশুড়ি। আর মাছ আছে ফ্রিজে, মাছ আমি বার করেছি, কেননা বরফ থাকে বার করে রাখা আছে। তো মাছ আমি ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার এটা সকালে না করলে মানে আমার জীবনটাই মানে বৃথা। সকালে ঠাকুরের এই সেবাটা দিয়ে তারপর আমি সকল কিছু নিজে খাই, সকল কাজ করতেও ভালো লাগে। তো আমার মেয়েরা একটু বাইরে গিয়েছিল, তো ওরা 4টে কুলপি এনেছে আমাদের 4 জনের জন্য। তো আমি সেটা ভিডিও করছি। তো আমার মেয়েরা ভিডিওতে আসতেও চায় না আর ভিডিও করতেও দিতে চায় না, ওরা পছন্দ করে না সেই মতো। তো ঠিক আছে, তবুও আমি ভিডিও করে নিলাম।